খবর শুনছেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রী ও সরকারের লজ্জা নেই, আরজিকর কাণ্ডে আরও একবার মমতাকে বিঁধলেন শুভেন্দু। রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, বারণ করাতেই জুটল মা টিএমসি নেতার। সিবিআইয়ের হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ, আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট। ওড়িশায় বাংলাদেশি রোহিঙ্গা দাগিয়ে চলছে অত্যাচার, চরম আতঙ্কে বাংলার ব্যবসায়ীরা। ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা জঙ্গি গুলির লড়াইতে খতম 4 জঙ্গি, শহীদ 1 সেনা। আগামী 48 ঘন্টা বৃষ্টিতে ভাসবে এই জেলা, এক নজরে আবহাওয়ার পূর্বাভাস। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। বিজেপি বিধায়করা ধর্ণা কর্মসূচিতে বসলেন। আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার সময় হয়ে গিয়েছে, জোর গলায় আরও একবার এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খুন ও ধর্ষণের মতো নারকীয় ঘটনা কলকাতার নামকরা সরকারি হসপিটালে দেখা গেল। নারী নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন আরও একবার উস্কে গিয়েছে এই পরিস্থিতিতে। গতকাল থেকে মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ বুধবারও বিধানসভার গেটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ সুষমা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ও তার সরকারের লজ্জা নেই, প্রাক্তন না করা পর্যন্ত লড়াই চলবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই, এই কথা দাবি করলেন শুভেন্দু। রাজ্য সরকারি হসপিটালে এমন নারকীয় ঘটনা ঘটে গিয়েছে, মহিলাদের মধ্যে প্রতিবাদ শুরু হয়েছে সর্বতভাবে। এই অবস্থায় কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী, এই কথা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রেড রোড সংলগ্ন এলাকায় পুলিশ প্রশাসন কাউকে বিক্ষোভ অবস্থান করতে দেবে না, মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন, সে কথাও এদিন দাবি করলেন শুভেন্দু অধিকারী। মহিলারাই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন, সেই কারণে তারাই এই কর্মসূচির সামনে থাকবেন, যাতে তাদের উপর কোনো আঁচ না পড়ে, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিতে না পারে, সেদিকে নজর রাখা হবে, সে কথা জানিয়েছেন শুভেন্দু। সরকারি হসপিটালে নাইট ডিউটি করতে পাঠানো হয়েছিল এই তরুণী জুনিয়র চিকিৎসককে। রক্ষক যেখানে পক্ষক, এখানে কটাক্ষ করলেন শুভেন্দু। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলন নয়, আরজিকরের ঘটনা সরকার ও পুলিশ আড়াল করছে। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগে দাবি করা হয়েছে, জোর গলায় দাবি করলেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। মধুচক্র চালানোর প্রতিবাদ, তৃণমূল বুথ সভাপতির মাথা পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তর বিরুদ্ধে। মঙ্গলবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত খাস কুমড়োখালী গ্রামে। আহত বুথ সভাপতির নাম সনাতন সর্দার। আহত বুথ সভাপতির দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্ত হরপ্রসাদ মণ্ডল কয়েকজন মহিলাকে এনে এলাকায় মধুচক্র চালাচ্ছে। এরপরেই গ্রামবাসীদের কয়েকজন এই বিষয়ে বুথ সভাপতির কাছে নালিশ জানান। এরপর মঙ্গলবার রাত্রি 9:30 নাগাদ বুথ সভাপতি সনাতন সত্তার অভিযুক্ত হরপ্রসাদ মণ্ডলকে বোঝাতে যান এলাকার এসব বাজে কাজকর্ম বন্ধ করতে হবে। অভিযোগ, এই কথা বলতেই আচমকা সনাতন সত্তারের উপর অতর্কিতে হামলা চালায় হরপ্রসাদ। বটির বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয়, যার জেরে পুকুরে পড়ে যান তিনি। এরপরেও ছেড়ে কথা বলেনি অভিযুক্ত। পুনরায় হামলা করেন ওই ব্যক্তি। হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতেও আঘাত পান ওই বুথ সভাপতি। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হসপিটালে নিয়ে আসে। সনাতন বলেন, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলাদের এনে অসামাজিক কাজকর্ম করছিল হরপ্রসাদ, তারই প্রতিবাদ করেছিল, আর তার আমার উপর হামলা করেছে। পাশাপাশি হরপ্রসাদ এলাকার বিজেপি পরিচিত, আমি তৃণমূল করতাম বলে আমার উপর আগেই রাগ ছিল, সেই রাগের বসে আমাকে এভাবে মারধর করেছে। আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা পুলিশ। কিছুক্ষণ আগেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছায় পুলিশ। আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই। একই সঙ্গে তদন্তের সংক্রান্ত বাকি তথ্য প্রমাণ এবং নথিও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হসপিটালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিকেল পরীক্ষা করায় পুলিশ। আরজিকর কাণ্ডের তদন্তে এই দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসবে সিবিআই তদন্তকারী দল। ওই দলেই সিবিআই নিজস্ব মেডিকেল টিম এবং ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন বলে খবর। কলকাতার বিমানবন্দরে পৌঁছানোর পর সিবিআইয়ের এই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছায়। গতকাল আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে গতকাল মামলার কেস ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। আদালত নির্দেশ দিয়েছিল বুধবার সকাল 10টার মধ্যে সিবিআইকে মামলা তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি তথ্য প্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে। সেই মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্য প্রমাণ সিবিআইকে হস্তান্তর করল কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বারবারই অভিযোগ তুলেছে আন্দোলনরত চিকিৎসকরা। যদিও এখনো পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা। আরজিকরের কাণ্ডের অবশ্য জোট সিবিআই ভেদ করতে পারে কিনা এখন সেটাই দেখার। ওড়িশার রাজ্য শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বেলাগাম অত্যাচার চলছে। এখানেও পূর্ব বর্ধমান মেদিনীপুর জেলা 300-এরও বেশি শ্রমিক এবং ব্যবসায়ী ওড়িশা ছাড়তে বাধ্য হয়েছেন। বুধবার ওড়িশা ফেরত একদল শ্রমিক পাঁশকুড়া থানা স্মারকলিপি দেন। পাশাপাশি তারা বিডিও অফিসে গিয়ে এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন। বাংলা বাঁচাও কমিটি তৈরি করে ওড়িশা ফেরত ওই শ্রমিক এবং ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবি করেছেন। ইতিমধ্যে সেই দাবিতে তারা পাঁশকুড়া বিডিও অফিসে স্মারকলিপি দেন। এ রাজ্যের শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। পাঁশকুড়া থানার সাধুয়াপোতা গ্রামে আসাদুল শাহ, রাধাবল্লভ চক গ্রামের শেখ সামাদ আলী,
পাঁশকুড়া থানার ও বিডিও অফিসে যান। শেখ সামাদ বলেন, আমরা উড়িষ্যায় ব্যবসা করতাম, কিন্তু বাংলাদেশে ঝামেলার পর উড়িষ্যায় আমরা টার্গেট হই। আমাদের বাংলাদেশি তকমা দিয়ে সেখানে অত্যাচার করা হয়। আধার কার্ড দেখালে সেই আধার কার্ড জাল বলে ছিঁড়ে দেয়। বাংলাদেশি রোহিঙ্গা তকমা দাগিয়ে প্রচন্ড মারধর করা হয় আমাদের। বাধ্য হয়ে ফিরে এসেছি। এখন আমরা প্রশাসনিক হস্তক্ষেপ চাইছি, আমরা যদি উড়িষ্যায় ফিরে যেতে না পারি। রাজ্যের পড়শি এলাকা উড়িষ্যায়, বিশেষ করে চন্দনেশ্বর, বালেশ্বর, জলেশ্বর, কটক, ভুবনেশ্বর, গুঞ্জাম, ধামরা বন্দর সহ রাউরকেল্লা ও সমগ্র উড়িষ্যা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি, কাথি, দেশপ্রাণ, রামনগর, এগরা সহ পশ্চিম মেদিনীপুর বর্ডার এলাকাগুলির বহু মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াত এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে। বিশেষ করে প্রতিদিন হাজার রোগী ও রোগীর পরিবারের লোকজন কটক, ভুবনেশ্বর, এইমস এই সহ হসপিটালগুলিতে রোগী নিয়ে যাতায়াত করেছেন এবং কোন কোন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এলাকায় ঘর ভাড়া করে থেকে যেতে হচ্ছে। প্রায় হাজার হাজার মানুষ রুটি রুজির জন্য সেখানে পরিস্থিতি সামলাতে প্রশাসন হস্তক্ষেপের দাবি করলেন তারা। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের প্রতিবেশী রাজ্যে এমনটা ঘটেছে। কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে। পাঁশকুড়ার 5-7 হাজার মানুষ বিভিন্ন পেশায় ওই রাজ্যে কাজ করেন, কিন্তু ওখানে এরকম ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কথা বলেছেন উড়িষ্যা সরকার যাতে বিষয়টা নজর দেয়। সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। সেনা সূত্রে খবর, এই অভিযানে 4 জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি এক সেনা আধিকারিককে আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়েছে বলে সেনা তরফে জানানো হয়। উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বারংবার এই অঞ্চলে জঙ্গিদের গতিবিধি বাড়ছিল বলে ভারতীয় সেনা তরফ থেকে জানানো হয়। সেই মতো অঞ্চলে চিরুনি তল্লাশি চালানো শুরু করে সেনা পুলিশের যৌথ বাহিনী। মূলত ডোডো অঞ্চলে ঘন জঙ্গল ঘেরা অঞ্চলে সংঘর্ষ শুরু হয়। সার্চ অপারেশন বাহিনী যৌথ বাহিনীর সঙ্গে জম্মু কাশ্মীর বাহিনীর পুলিশ এই অভিযান চালায়। মূলত কাশ্মীরের ডোডোর শিবাগড় আসার অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর আসে বাহিনীর কাছে। সেই মাফিক শুরু হয় অপারেশন। সেনা তরফ থেকে বলা হয়, জঙ্গিরা আসার অঞ্চলে লুকিয়েছিল, আমরা সেখান থেকে তাদের খুঁজে বের করি। জঙ্গিরা উধমপুর জেলার জঙ্গলে পাটনিপট অঞ্চল থেকে ডোডোতে প্রবেশ করতে চেয়েছিল। সেই সময় সেনাবাহিনীর সঙ্গে গুলি লড়াই শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর সূত্রের খবর, গত মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ উধমপুর জঙ্গিদের প্রথমবার হদিশ পায় বাহিনী। তারপরেই গুলি লড়াই শুরু হয়। আধ ঘন্টা লড়াই চলার পর তা থেমে যায়। ততক্ষণে গোটা এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনা এবং পুলিশ। এরপর আবারও চিরুনি তল্লাশি চালাতে শুরু করে বাহিনী। পরের দিন সকাল 7:30 নাগাদ আবারও গুলি বিনিময় শুরু হয়। ঠিক এরপরেই 4 জঙ্গিকে নিকেশ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। আজ রাজ্য জুড়ে মহিলাদের রাজ্জাকা রাজপথ দখল। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী স্বাধীনতার ডাক, অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত 11:55 রাস্তা নামে প্রতিবাদ জানাবেন মহিলারা। এই আবহে আরজিকর মেডিকেল কলেজ মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার মতো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি করল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, সুরচরে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীও তার সরকারের লজ্জা নিয়ে আজ অন্তত কন্যাশ্রী দিবস উৎসব বন্ধ করতে পারতেন। দলমত নির্বিশেষে আজ পথে নামছেন সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা চাই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন ততদিন লড়াই চলবে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন, এই মুখ্যমন্ত্রী ও তার সরকারের লজ্জা নিয়ে আজ কন্যাশ্রী দিবস নিশ্চয়ই তারিখ পরিবর্তন করা যায় না। যেহেতু রাজ্য সরকার কন্যাশ্রী চালুর পরে প্রতি বছরই করে, কিন্তু আজ আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। তা বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি 3000 জনের একটা উৎসব করেছেন। সকালে মেসেজ করা হয়েছে 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজ উৎসবে। রাজ্যের সরকারের অর্থে মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকেন বিরিয়ানি। ভাবুন কোথায় আমরা কোন রাজ্যে বাস করছি। এই লজ্জা রাখার জায়গা নেই। এদিকে গোটা বাংলা বাঙালি কাঁদছে, ভারত সামিল, মহিলা আতঙ্কিত। আর মুখ্যমন্ত্রী 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য। সেম মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি একটাই, আমরা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ইস্তফা চাই। এদিকে মহিলা চিকিৎসকের খুনের ঘটনা আন্দোলন অনর জুনিয়র চিকিৎসকরা চলছে কর্মবিরতি। পাশাপাশি আজ রাজ্য জুড়ে 8 ঘন্টা আউটডোরে কর্মবিরতি ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হসপিটালে আউটডোর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর হসপিটালে সকাল 9টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া হয়নি। চিকিৎসককে দেখানো যাবে না নাকি ফিরে যেতে হবে তা নিয়ে দোলাচলে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। ঘূর্ণাবাত মৌসুমী অক্ষরেখার জোড়া ফল, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। হাওয়া সূত্র খবর, মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় সক্রিয়। এই অক্ষরেখা শ্রীনগর, দিল্লি, হামিরপুর, চুর্ক, বাঁকুড়া, দীঘার পর এবার পূর্ব দক্ষিণ দিকে এগিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এদিকে রাজস্থান থেকে ঘূর্ণাবাত বাংলাদেশ পর্যন্ত রয়েছে, যেটা উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে। এর প্রভাবে আজ বুধবার দক্ষিণবঙ্গে 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে অন্তত 5 জেলায়। তালিকায় হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। আজ অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ মালদা ও 2 দিনাজপুরের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। প্রসঙ্গত, আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজস্থান, কর্ণাটক, কেরল, মাহেত। আগামী 2 দিনে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার, অসম, মেঘালয়, মণিপুর সহ একাধিক রাজ্যে। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।